সকালে বানাই রাত্রে বানাই রেখা বাইলের যে গুঁড়ো না এই গুঁড়োগুলো আলাদা করবা এগুলোর যে ওই ঈদ দিয়ে শুনতে পাবে না বর্ণনন্দের এলো ভাঙ্গাইছে আবার মাঝজনে কালকে রাত্রে আনছে অনেক মজা এমনও আছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। এখন হলো সকালবেলা, বাড়িতে অনেক মেহমান, তা তো জানেন। তো মেহমান থাকলে ঘুমাইতে একটু লেট হয় রাত্রে, এই জন্য আবার উঠতেও লেট হয়। তো উঠতে উঠতে অনেক লেট হয়ে গেছে। তো এখন এই যে জান্নাত উঠছে ঘুম দিয়ে, তাড়াতাড়ি করে উঠছে। আর মেহমান যারা আছে তারা এখন উঠে নেয়। তা উঠে এই সকালে নাস্তা তৈরি করতেছে, কি কি তাদের নাস্তা দেবে, এই জন্য আবার এই যে জান্নাত সব গুছিয়ে গেছে নিতে আছে নাস্তার জন্য। আমাকে এই ঘরটায় অনেক দিন ধরে রান্না বান্না হয় না, কারণ ওই জায়গায় রৌদ্র পড়ে, প্রচণ্ড রৌদ্র পড়ে, যার জন্য এই জায়গায় বসে রান্না করা যায় না। আর ঈদ উপলক্ষে বাড়িতে অনেক মেহমান, এই জন্য জায়গায় রান্নাও করি না, কারণ বেশি বেশি রান্না করা লাগে, তো অনেক পদের রান্না করা লাগে। এই জন্য আমরা এই পেশে এই দোপাক্যেই রান্না করি। আলু কোটা শেষ হয়ে গেছে আর আমি পিস কুচিয়ে নিতেছি। আলু হইলো জুড়ো জুড়ো ভাজি করবো, কোনো পানি ছাড়া। আমার ছোট ননদ ও আবার এই জুড়ো ভাজিটা পছন্দ করে। তাই বাড়ি এসে হলো গাভীরা জুড়ো ভাজি করে খাওয়াইবে, সাথে সাথে দিবে নাইবে এই খাবো। এমনি জুড়ো জুড়ো এই যে একেবারে গুড়ি গুড়ি করে একালে সিঁড়ি সিঁড়ি করে আলু কুচিয়ে নিছি, একেবারে জুড়ো জুড়ো ভাজি করবো। গলগলি ওঠে না এখন। মা আবার ওদিকে আটা খুলে নিতে গেছে। মানুষ কিন্তু কম না, মানুষ অনেক বাড়ি, যে কারণে রুটি লাগবেও বেশি। 13-14 জন মানুষ না। রুটি বানানোর জন্য এই আটা মাজা লাগে, তাই নামাজ যে কি না মাজলে হয় না রুটি। কেমনে হইবে? কি করবো ওটা? তাই জোরে জোরে দিই তুই যদি মনে খাইয়ে লাগে। কে জুড়ে জুড়ে কে পানি দিয়ে গোলাইয়ে রুটি ভেজে লাগবে। আ পানি দিয়ে গোলাইয়ে পেরা দিয়ে রুটি ভেজে লাগবে, সমস্যা কি? পেরা দেবে কেমনে? নাম নাই ফেলে মাজা ছাড়াও রুটি বানানো যায়, জিগিয়ে দেবে। ভাই দেখছো, শোনো, মাজা ছাড়া বানানো যায়। আমি জানি যে মাজা ছাড়া রুটি বানানো যায়, জানতেই না। কাঁচা হয় খোলা যায়, কিন্তু এই মাজা ছাড়া হয় তো একটু মজা লাগবে। হ্যাঁ, মাজা লাগে না। কাঁচামরিচ আমার ওই পিছিয়ে গাছে আছে তো খোলায়। না সব লইয়ে আইছি। সকালে বানাই রাত্রে বানাই রেখা দুই বেলা রুটি খাই, এক বেলা ভাত খাই জামাই। কি তুমি আমার ধনিয়া পাতা দিয়ে দিয়েছো? দেবা কি ভাজির ভিতরে? এই
ভাজিতে দিনে পাতা না দিলে মজা লাগে দেখছিস আমার মুখ খালি উল্টে যায় তোমার তো সব কথাই উল্লেই যায় যে না সব উল্টোয় না উল্টে তুমি তো কথা মনটা ভাও বেশি আরে আমার ঘরটায় অনেক দিন ধরে রান্না বান্না হইতেছে না বানাইছি আমি এদিকে রান্না করলে তাহলে আগুইতে নুন এবারে না দামের লাগিয়ে ভাড়া মাছটা একদম নরম এই যে সকাল সকাল আব্বাই মাছ পড়াইছে এক পলিথিন এটা ছেনি লয় কি যাবে ছেনিতে ডালবো আমি গেছি খাল পারান দিয়ে ছেনিতে গেলে কোট রাজেক শরীফ চার পাড়া ইয়া আয় কই ও কি জান কই আগে দি মাছ পড়াইছে তো আব্বাই কতগুলো মাছ পড়েছে তুই আটা তো এই বাইলে মাছও আছে ভিতরে বুঝছো এই যে বাইলে এই বাড়িতে মেহমান ভরা কালকে আমি একবার না আমার মেহমান দেখিয়া হ্যাঁ আব্বাই মাছ পড়াই দিছে মানে রাত্রে ধরছে কই লইও নাই ছেনি এহেনে এই জাপিতে ডালু মাই তুলে এলো রাজের মাছ পলিথিন তো বুঝোয় না দেখুন ডালে বোঝা দিবে দেখছো একবারে এক কিলো হয়েছে। কাল যে আমরা তার সালে গেলাম না দেখি ওই রাস্তায় গেলাম না এই সময় যে মাছ দেখছি এইগুলো বাইলে মাছ আছে এটা বাইলে এই মাছ বালা আছে। এই যে বাইলের গুড়া বুঝছো না ই দিয়ে এই বান্ডর নাই কি আলাদা করে পোটলা করবে না কোডন লাগবে না এই কুটলে আলাদা করে এবার কুটবে না খুব সুন্দর মাছগুলো দেখছো আমি এবার এদিকে ভাজি বসাই দেই তেল দিয়ে দিলাম কড়াইতে আজকে রুটি ভাজি করতে এসে কতগুলো মানুষ সবাই মিললে মেহমান আসছে যেহেতু কাজ করতে নাইলে দেরি হয়ে যাবে সবাই একসাথে হাতে করে নিতে দেরি না রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ রেখে আবার মাছগুলো আলাদা করে নিতে আছে যে বাটা মাছগুলো এই জায়গায় রাখছে বাইরে মাছ ওই জায়গায় চিংড়ি মাছও আছে ভ্যারাইটি সব মিলানো দিলে ওরে রে বেড়া মাছের দিয়ে অভাব না ইয়া দেখছো কি কি দেখছো হরেক আইটেম এই যে পুডি মাছ আছে চিংড়ি মাছ আছে বাইলি মাছ আছে বাটা মাছ আছে তারপর এই চাবলি মাছও আছে ও দগরি মাছ আছে সব মিক্স এই তো ভাজি হয়ে গেছে ছোটো ছোটো ভাজি করছি এখন আমি ভাজিতে ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা কুচন লাগে না দিয়ে ছিটে দিলে কষি না ধনিয়া পাতা ভাজি হয়ে গেছে আমি অনুযায়ী নেই ভাজি এই চুলাটা দিয়ে তুমি কটা ডাল সেদ্ধ রেবার বেলতে বেলতে কষ্ট হয়ে গেছে রেবা খাওয়া শুরু করে দিয়েছে আর হলে খিদে বেশি লাগছে কামার ফাড়াই দিয়েছে তো আর রাস্তা ভালো না মোরা গেছি দাও না কি অবস্থা রাস্তার অত খাইয়ে লিয়া থাকে না বাইলের যে গুঁড়ো না এই গুঁড়োগুলো আলাদা করবা এগুলো যে ঈদ দিয়ে আলু দিয়ে রান্নলে ভালো লাগবে এই মাছ হলে পোড়া পোড়া করে রানতে হবে সব আলু দিয়ে তাহলে মজা লাগবে খাইতে কয়বার গেছি এটা কিন্তু কিন্তু হ্যাঁ লাল লাল বুটে বুটে ভালো লাগে আমাদের নাস্তা বানানো হয়ে গেছে এখনো অনেকে ঘুম দিয়ে উঠছে অনেকে ওঠে নাই এইবার ডাকতে গেছে জান্নাত চাইতে আছে মনে হয় সবাই এদিকে আবার জান্নাতে যে নাস্তা রেডি করে নিতেছে সবার জন্য মোল্লাই কই মোল্লাই আছে
পোলা মানে অল্প অল্প দাও, খাইয়ে পারলে এবার আবার লইবে, এই ফালানোর দরকার নাই, লোকসান করানোর দরকার নাই। এই যে ভাই নিয়ে আমার আব্দুল, আব্দুল গনি। আব্দুল মামা, তুমি একদম আমার পাশে আসো, এই পাশে আসো, এখানে আসো। ওই জায়গায় মোল্লায় বসবে না। খাও খাও খাও, বিসমিল্লাহ করে খাও সবাই। বিসমিল্লাহ করে শুরু করো। দুই বোনের তোর লাগে, তোর অনেক বদনাম করেছি, এত কই নেই আমি, কাইলে আও না দেখি আমি কো মনে দাঁড়া, খালি বাঁচবে লেগে কই না। তুই বলে আই খালি রান খাও, তুই এবার কি রান খাবি, রান খাইবি বলে ওরা সব এই কয়, ও তো দাঁড়িয়ে আছে, এই কয় না মিথ্যে কথা। আমরা বছরে 2 বার আমার ফ্রিজ কই, আমার ফ্রিজ কই, আপনার মনে চলে আইতে পারে। কই আমার বাড়ি দিয়ে যাও। তোমার দিপি তো ফ্রিজ দিপি লেম তো রাতে ও দাদা লইছে লই যাও আরে বাড়ি লই লই বাবি আর রুটি নিয়ে না তুমি ভাজি নিয়ে যাও। শুনতে পাবে না? একটাই তো দুজন খাইছে বের না খাইবেন না ইস হ্যাঁ পামু না সকালবেলা সকালে নাস্তা খাওয়া শেষ করলাম। তো নাস্তা করা শেষ করলাম, ওরা নাস্তা করে নাই, এই যে মাছ করতেছে, রেবা নাস্তা করছে, মায়ন্ত করে নাই, আর রেখাও করে নাই, রাতে মাছ লাগাইছে, মাছ করে শেষ করে এবার নাস্তা করবে। এই যে দেন, এই কেবল নাস্তা খাওয়া শেষ করলো, এর মধ্যে আবার এই যে মোল্লা চাই দেন, এই আজকে মেনে দিয়েছে সবার জন্য একটা একটা, দেখেন কি অবস্থা, এই যে সবাই ছিল না দিনা কান্টা কাটি করে সবাই কোন খাও আমরা দি কইলে গেছে কি হইলে এরে বা তুমি তুমি একদম থাকো না তো বাড়ি বলা না আর বরফটার মধ্যে এই বাইরে একটা ভাবির একটা দেখছো ফ্রিজে ধুয়ে খাইতি, এত গলি যাইবে এখন। সব দূর তো রাখা বড় চা খাও নরমাল ছেলে তো গলি এভাবে ডিবি তুই নরমাল ফিল গলি যাইবে একটা দাও এই তো আইসক্রিম পার্টি চলতেছে নাস্তা করার পর না রে, বর্ণনন্দরে এলো ভাঙ্গাইছে আবার মাঝজনে কালকে রাত্রে আনছে, অনেক মজা এমনও আছে, সে আবার মজার হিসাব করে কয়টা কোনটা কয়টা এলে কয়টা পাইছে বোনাস ঈদ সালামি সালামি দিয়ে আনাই আনিয়ে দিছে আবার আইসক্রিম 15 টাকা সালামি খাইছে আরো মজা আছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।